যেতে পারি, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি। তো আল্লাহ তাআলা এরকম অপারি টাইমগুলা আল্লাহ আমাদেরকে দান করে থাকেন। এই একটা অপারি টাইম, এরকম একটা অপারি ইবাদত, অপারি জিনিস, সেটা হচ্ছে আমাদের জন্য রমাজানুল মুবারক। সুবহানাল্লাহ, রমাজানুল মুবারক আল্লাহ তাআলা দিয়েছেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রমাজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মাগফিরাতের জন্য, নাজাতের জন্য। কিভাবে আমরা আল্লাহ তাআলার মাগফিরাত অর্জন করতে পারি, কিভাবে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, এটাই হলো রমাজানের উদ্দেশ্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাযান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহ। ওই ব্যক্তির নাক দুলে দূষিত হোক, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হোক। আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাযান, যে রমজান মাস পেয়েছে, রমজান তার সামনে আগমন করেছে, কিন্তু সুম্মান সালাহা ক্বাবলা আন ইউগফারা লাহ, কিন্তু রমজান চলে গেছে তার গুনাহ মাফ হওয়ার আগেই, অর্থাৎ সে গুনাহ মাফ নিতে পারে নাই। ওই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ধ্বংসের কথা বলেছে। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য বহু পন্থা তার সামনে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা দয়া আর মায়া করে বান্দাকে সৃষ্টি করেছেন, তাকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, তাকে জাহান্নামে দেওয়ার জন্য নয়। আদর করে মায়া করে আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন যেন বান্দা আখিরাত কামাই নিয়ে যেতে পারে, আমল সুন্দর করে নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি কেন? আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমাকে চিনার জন্য। তারা যেন আমাকে চিনে আমার জান্নাত লাভ করতে পারে, আমার সান্নিধ্যে আসতে পারে, আমার পরিচয় তারা পেতে পারে। ইল্লা লিয়াবুদুন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, হায়াত দিয়েছেন। আবার এরপর আমাদের এক সময় আসবে, মৃত্যু ঘটবে। এই যে হায়াত আর মৌত, এই যে জীবন আর মরণ, এগুলো আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে প্রেরণ করে হায়াত আর মৌত দিয়েছেন, এটা পরীক্ষা করার জন্য কে কত সুন্দর আমল আল্লাহ তাআলার কাছে নিয়ে আসতে পারে। সূরা মুলুকের শুরুতে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا تبارك الذي بيده الملك। বরকতপূর্ণ সেই মহান সত্তা, মহান সে আল্লাহ। বিয়াদিহিল মুলক, যার হাতে বাদশাহী রয়েছে, ক্ষমতা যার হাতে রয়েছে, পরিপূর্ণ ক্ষমতা যার হাতে রয়েছে। বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর সামনে কারো ক্ষমতা চলে না, আল্লাহর সামনে কারো ক্ষমতা চলে না। দুনিয়ার মধ্যে যে যা ক্ষমতা দেখাক না কেন, এগুলা সবগুলা হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত ক্ষমতা, আল্লাহ প্রদত্ত শক্তি। এটাকে যে ভালো কাজে ব্যবহার করবে সে তার ভালো প্রতিদান পাবে, যে সেটাকে মন্দ কাজে ব্যবহার করবে সেই তার প্রতিফল ভোগ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের ২ নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত আর মউতকে সৃষ্টি করেছেন, কে কত সুন্দর আমল নিয়ে আল্লাহর দরবারে যেতে পারে। আমল যার যত বেশি সুন্দর হবে, সেই আল্লাহ তাআলার কাছে তত বেশি মর্যাদা এবং সম্মানিত হবে। আল্লাহ তাআলার কাছে সে তত বেশি দামি হবে। আমল সুন্দর হলে আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যায়।
আমল সুন্দর না হলে আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যায় না। এজন্য আমার আমলকে সুন্দর করা, এটাই হলো আমার জন্য আসল কাজ। আমার দুনিয়াবি ব্যবসা আছে, দুনিয়াবি বাণিজ্য আছে, দুনিয়াবি কাজকর্ম আছে, কৃষক কৃষিকাজ করে, চাকরিজীবী চাকরি করে, ব্যবসায়ী ব্যবসা করে, এগুলা কোনো কিছু আসলে উদ্দেশ্য না। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে উল্টা এগুলাকে আমরা আমাদের উদ্দেশ্য বানিয়ে নিয়েছি, এটাকে আমরা আমাদের উদ্দেশ্য বানিয়ে নিয়েছি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে তার নফস সম্পর্কে জেনেছে। আমি তো একটা নাপাক পানির ফোঁটা ছিলাম, আমি তো এক নাপাক পানির ফোঁটা ছিলাম, যেখানে আমার নামও উচ্চারণ করা মুখের মধ্যে লজ্জাজনক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি নাপাক ফোঁটা থেকে আমার মতো একজন সম্মানী মানুষকে সৃষ্টি করেছেন, সম্মানী মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা দাহরের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কাছে এমন একটি সময় কি আসে নাই, সেটা এমন এক অবস্থায় ছিল, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সেই তো উল্লেখিত কোনো বস্তুই ছিল না। উল্লেখিত মুখে নেওয়া যায় এরকম কোনো বস্তুই ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই একটি নাপাক ফোঁটাকে মায়ের রেহেমের মধ্যে নিয়ে সেখান থেকে রক্ত সৃষ্টি হলো, সেখান থেকে গোশতের টুকরা হলো। এরপরে আল্লাহ তাআলা আস্তে আস্তে সেটাকে পরিপূর্ণ একটা শরীর দান করলেন, হাত দিলেন, পাও দিলেন, মাথা দিলেন। এইভাবে একটা সুন্দর মানুষ দুনিয়ার মধ্যে আসছে। আসার পরে মাও খুশি, বাপও খুশি, সমস্ত আত্মীয় স্বজন সবাই খুশি, দাদাও খুশি, দাদিও খুশি, নানাও খুশি, নানিও খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি। কিন্তু এই কথা বুঝার আছে যে এই যে আমরা এখন খুশি হলাম, একজন সন্তান দুনিয়ার মধ্যে আসলো, ছেলে আসছে, বাপও খুশি, মাও খুশি, দাদা দাদি, নানা নানি সবাই খুশি। কিন্তু এই কথা বুঝার আছে, এই সন্তান আমাকে কে দিল, এই সন্তান আমাকে কে দিয়েছে? সন্তান তো দিয়েছে কে? আল্লাহ। মানুষ বানিয়েছেন আল্লাহ, কিন্তু উদ্দেশ্য কি? আমরা উদ্দেশ্য ভুলে গেছি। আসলে আমরা উদ্দেশ্য ভুলে গেছি। উদ্দেশ্য তো হচ্ছে আমার দুনিয়ার মধ্যে নেক আমল কামিয়ে আমি যেন আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারি, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি। তো আল্লাহ তাআলা এরকম অপারি টাইমগুলা আল্লাহ আমাদেরকে দান করে থাকেন। এই একটা অপারি টাইম, এরকম একটা অপারি ইবাদত, অপারি জিনিস, সেটা হচ্ছে আমাদের জন্য রমাজানুল মুবারক। সুবহানাল্লাহ, রমাজানুল মুবারক আল্লাহ তাআলা দিয়েছেন কেন? গুনাহ মাফ নেওয়ার জন্য। এরপর রমাজানুল মুবারক চলে গেল। এই রমজান যারা আমরা ঠিকমতো রাখতে পেরেছি, রাখার পরে এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তো সেটাকে আবার পরিশুদ্ধ করার জন্য সাদাকাতুল ফিতর দান করেছে। সুবহানাল্লাহ, কি দিয়েছেন? সাদাকাতুল ফিতর, যা আমরা আমাদের রোজার সদকা, আমার রোজার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, গীবত শিকায়াত হয়ে গেছে, আবার চোখের অপাত্রে ব্যবহার হয়ে গেছে, জবানের অপাত্রে ব্যবহার হয়ে গেছে, কান দিয়ে খারাপ কথা শোনা হয়েছে, দেমাগ দিয়ে খারাপ চিন্তা বিকের এসেছে, এই সবগুলা এগুলা রোজার জন্য প্রতিবন্ধক। রোজার সওয়াব যেভাবে পাওয়া দরকার সেভাবে আমরা হয়তো তার সওয়াব পাবো না। আর সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের ইবাদতকে সুন্দর করার জন্য আমাদেরকে দিয়েছেন সাদাকাতুল ফিতর। এজন্যই বলা হয় সাদকাতুল ফিতর, সেটা ঈদগাহে যাওয়ার আগে আগে আদায় করে দেওয়াটা সুন্নত, মুস্তাহাব। সাদকাতুল ফিতর আগে আগে আদায় করে দেওয়া মুস্তাহাব। সাদাকাতুল ফিতর যার উপর যাকাত ফরজ, তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। যার উপর যাকাত ফরজ, তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। যাকাত কার উপর ফরজ? এই মাসআলাগুলো আলহামদুলিল্লাহ আমরা খতিব সাহেবদের থেকে শুনে থাকি, যে মসজিদের মধ্যে খতিব সাহেবরা এগুলো বর্ণনা করেন, বয়ান করেন। আমরা যদি খেয়াল করি আমাদের জন্য সহজ, ইসলাম মানাটা সহজ। ইসলামের মধ্যে কোনো প্রকারের কঠোরতা নাই, ইসলামের মধ্যে কোনো প্রকারের কঠোরতা নাই, ইসলামের মধ্যে কোনো প্রকারের বাড়াবাড়ি নাই। ইসলামী বিধিবিধানগুলো আমরা যদি সুন্দরভাবে খেয়াল করি তা আমরা দেখব ইসলামী বিধিবিধান পালন করা একদমই সহজ, আসলেই সহজ। আল্লাহ তাআলা আমাদের জন্য
কোরআনকে সহজ করে দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য হাদিস সহজ করে দিয়েছেন, আমাদের জন্য ইসলামী রীতিনীতি অনুযায়ী যে চলে তার জিন্দিগি আপনি দেখেন, তার জিন্দিগি কত সুন্দর, তার জিন্দিগি কত সুন্দর। এজন্য ইসলামের দিকে আমরা আসি, কোরআনের দিকে আমরা আসি, আল্লাহ পাকের হুকুম পালন করার দিকে আসি, তো দেখবো ইনশাআল্লাহ কোরআনী জিন্দিগি আমরা যদি অবলম্বন করতে পারি তো আমার জিন্দিগি কত সুন্দর হয়ে যাবে, অনেক সুন্দর হবে। তো বলতেছিলাম আমাদের হায়াতকে সুন্দর করা দরকার। এই হায়াতের মধ্যে কয়েকটা ভাগ আছে। একটা আছে শিশুকাল, এরপরে হলো কিশোরকাল, এরপরে আসে যৌবনকাল, এরপরে আসে যায় বৃদ্ধকাল, এরপরে আসে বৃদ্ধকাল। শিশুকালে, কিশোরকালে আমরা তখন এখন আমাদের যে সিস্টেম সুন্দর হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তো ঈমান শিখেছেন, তারা তো আমল শিখেছেন। বয়স হয়ে যাওয়ার পরেও, বয়স হয়ে যাওয়ার পরেও তারা ইসলাম গ্রহণ করেছেন। বয়স হয়ে গেছে, এরপরে তারা ঈমান শিখেছেন, আমল শিখেছেন। ঈমান আর আমল শিখার জন্য কোনো বয়স নেই, ঈমান আর আমল শিখার জন্য কোনো বয়স নেই, কোরআন শুদ্ধ করার জন্য কোনো বয়স নেই। যে বয়সে হই না কেন, আমি যদি কোরআন শুদ্ধ করতে করতেও যদি মারা যাই তাহলে আল্লাহ তাআলা আমাকে ডবল সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, ডবল সওয়াব দান করবেন। হাদিসের মধ্যে আসছে আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যারা শুদ্ধ করে ভালো করে কোরআন পড়তে জানে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতাদের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। আর যে কোরআন ভালো করে পড়তে পারে না, কিন্তু তার পড়তে কষ্ট হয়, ওয়া হুয়া শাকুন আলাই ইয়াতাতাওয়াল্লাযী ইয়াতাতাউ ওয়া হুয়া শাকুন আলাই লাহু আজরান, যে ব্যক্তি কোরআন পড়তে পারে না কিন্তু সে শিখা অবস্থায় আছে, শিখতেছে, কষ্ট করতেছে, আল্লাহ তাআলা তাকে ডবল সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটা হলো শিখার সওয়াব আর একটা হলো কষ্ট করার সওয়াব, একটা শিখার সওয়াব আর একটা কষ্ট করার সওয়াব। তো বলতেছিলাম ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোরআন শিখার জন্য কোনো বয়সের প্রয়োজন নাই, যে কোনো বয়সে শিখতে পারি। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, যার কারণে আমাদের জন্য এই বিশেষ করে এই বাংলার জমিনে, বাংলাদেশের মধ্যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঘরে ঘরে আছে, পাড়ায় পাড়ায় আছে, যার কারণে আমরা আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া অনেক সহজ, দ্বীনি শিক্ষা দেওয়া সহজ। এজন্য শিশুকাল থেকে বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য এটা আমাদের অভিভাবকদের কর্তব্য, দায়িত্ব। আমরা আমাদের সন্তানদেরকে শিশুকাল থেকে তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া। এরপরে সে আস্তে আস্তে যখন দ্বীন শিখবে, দ্বীন শিখতে শিখতে সে নামাজ শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, শুনবে, আর আস্তে আস্তে তার মধ্যে মানার জিন্দিগি আসবে। এরপরে সে যখন প্রাপ্তবয়স্ক হবে, যৌবন উপনীত হবে, এই যৌবন কালটাই হচ্ছে আসলে ইবাদতের মূল জায়গা। যৌবন কাল আসলে ইবাদতের মূল বয়স। কারণ শিশু বয়সে বুঝে না, বৃদ্ধ বয়সে পারে না, শিশু বয়সে বুঝে না, বৃদ্ধ বয়সে দুর্বলতার কারণে পারে না, কিন্তু যৌবন বয়স এটাই হচ্ছে আসল বয়স, যে মানুষের ইবাদত করার জন্য এটার আসল বয়স। এজন্য কবি বলেন, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গুরগে জালেম মি শওয়াদ পরহেজগার। দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গুরগে জালেম মি শওয়াদ পরহেজগার। যৌবনকালের মধ্যে তওবা করা, যৌবন বয়সের মধ্যে আল্লাহ তাআলা থেকে গুনাহ মাফ চাওয়া, আল্লাহ তাআলার কাছে সব সময় কান্নাকাটি করা আল্লাহর দরবারে, এটা হচ্ছে পয়গম্বর নবীগণদের একটা অভ্যাস, এটা হচ্ছে নবীগণদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলার কাছে নবীগণ সব সময় যৌবন বয়সের মধ্যে তাদের আল্লাহমুখী হয়েছেন। আল্লাহ তাআলার কাছে সব সময় তারা কান্নাকাটি রোনাজারি করতেন। তাদের কোনো প্রকার নিজেদের কোনো প্রকার কোনো বিষয়ে যদি ভুল মনে হতো, তো সেই ক্ষেত্রে নবীগণ সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার কাছে আরো বেশি সান্নিধ্য অর্জন করার জন্য চেষ্টা করতেন। নবীদের কোনো ভুল নাই, নবীরা মাসুম, নবীদের কোনো ভুল নাই। হ্যাঁ, কোনো কারণে যদি বুঝতেন যে না আমার এই কাজটা খেলা হবে, আওলা হয়েছে, আমার উত্তমের বিপরীত হয়েছে, সেটাকেও ওনারা মনে করতে এটা আমার জন্য গুনাহ। এই জন্য কোরআনে কারীমে যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে নবীদের এই শানে এই ধরনের কথা আসছে, সেগুলো এই বিষয়ের ক্ষেত্রে, অর্থাৎ কোনো জায়গার মধ্যে হয়তো খেলাফে আওলা, উত্তমের বিপরীত কোনো বিষয় মনে আসছে, তো নবীগণ সেটাকেও গুনাহ মনে করতেন।
আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবন বয়সের মধ্যে এটা হলো যৌবন বয়সের মধ্যে তওবা করা, এটা নবীগণদের সুন্নাহ, নবীগণদের সুন্নাহ। এই জন্য এটা খেয়াল রাখতে হবে, যৌবন বয়সের ইবাদত এটা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকার লোককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিজ ছায়া দান করবেন। এর মধ্যে একজন ব্যক্তি হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়েছে, যৌবন বয়সকে তার ইবাদতের মধ্যে কাটিয়েছে, ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আমরা গুহাবাসীদের কথা শুনেছি। গুহাবাসী সূরাতুল কাহাফ 15তম পারার মাঝখান থেকে শুরু হয়েছে, নিষ্প থেকে শুরু হয়েছে সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফ বলা হয় কাকে? গুহাবাসীকে। এই গুহাবাসী এরা কারা? গুহাবাসী এরা ছিল যুবকদের একটা কাফেলা, এরা ছিল যুবকদের একটা দল। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে এই যুবকদের কথা বলেছেন যে এরা ছিল ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। এরা এমন যুবক মানুষ ছিল, যুবক কিছু লোক ছিল আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান এনেছে। ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলেন তারা যখন ঈমান চেয়েছে, ঈমানের দিকে অগ্রসর হয়েছে, আমি তাদেরকে হেদায়েতের রাস্তা আরো সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তাদের জন্য হেদায়েতের রাস্তা আরো সহজ করে দিয়েছি। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, ইবাদতের দিকে আমরা আসি, দ্বীন কায়েমের দিকে আমরা আসি, দ্বীন নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা, কোরআনী জিন্দেগি অনুযায়ী পরিচালনা করা, হাদিস অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করার জন্য এখন থেকে যদি আমরা ইনশাআল্লাহ তৈরি হই, তো ইনশাআল্লাহ এই ইবাদত এক সময় কিয়ামতের ময়দানে আমার জন্য বহুত বড় পুঁজি হবে, বহুত বড় পুঁজি হবে। মানুষ পজিশন চায়, দুনিয়ার মধ্যে পজিশন লাভ করার জন্য চায়। চাকরিজীবী সে একটা র্যাঙ্কে উঠলে এরপরে সে আরো ভালো র্যাঙ্কে যাওয়ার জন্য চায়, সে একটা পদ পাইলে এর চাইতে উচ্চ পদে যাওয়ার জন্য চায়। তা আমরা আখিরাতের বেলায় কেন এত বেহুশ হয়ে আছি? আখিরাতের বেলায় কেন আমরা এত বেহুশ হয়ে আছি? এজন্য আমাদের সময়গুলোকে, আমার হায়াতকে কাটানো দরকার। আমার হায়াতকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমি যেন কাটাইতে পারি, সেই জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রোনাজারিও করব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দিয়েছেন, মুসলমানদের জন্য 2টা ঈদ, মুসলমানদের জন্য 2টা ঈদ। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আযহা। একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। রমাজান আমরা আল্লাহ তাআলার ইবাদত পরিপূর্ণ করতে পেরেছি, এটা হলো বাস্তবে যে ঠিকমতো ইবাদত করেছে তার জন্য ঈদ। যে ঠিকমতো রোজা পালন করেছে এটা হলো তার জন্য ঈদ, যে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি খোলা আকাশের নিচে আমি আল্লাহ তাআলার ইবাদত করে আমি খুশি প্রকাশ করব, শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটাই হলো সবচেয়ে বড় কি ঈদ। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ, ইন্নামাল ঈদু লিমান খাফা ইয়াউমাল ওয়াঈদ। যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করেছে, যে নতুন কাপড় পরিধান করেছে, শুধু সেটা তার জন্য ঈদ এটাই নয়। ইন্নামাল ঈদু লিমান খাফা ইয়াউমাল ওয়াঈদ, বরং ঈদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে। যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে। আমাকে আমার জীবনের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে, আমাকে আমার হায়াতের হিসাবে, যে এই কথা মনে করে ওই ব্যক্তির জন্য আসলে ঈদ এসেছে। আমি যখন ঘর থেকে বের হয়েছি, রোজা রাখতে পেরেছি, ইবাদত করতে পেরেছি, তিলাওয়াত করেছি, তারাবির নামাজ পড়েছি, আমি আমার ইবাদতগুলো ঠিকমতো করতে পারলাম। আজকে যেন পরিপূর্ণ আল্লাহ তাআলা থেকে আমি ক্ষমা নিয়ে যেতে পারি, সেই জন্য যখন আমি আমার ঘর থেকে বের হইলাম, তখন প্রতিমধ্যে ফেরেশতারা আমাদের সাথে মুসাফা করতেছে। সুবহানাল্লাহ। আর এই বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা তার আসমানের মধ্যে তিনি গর্ব করে থাকেন। বাহা বিহিম মালাইকা, যখন ঈদের দিন আসে, ঈদের দিন সকালবেলা আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ববোধ করেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, বলো দেখি যে মজদুর, যে শ্রমিক তার মালিকের কাজ ঠিক মতো পালন করেছে,
ওই মজদুরের প্রতিদান কি হওয়া চাই? ফেরেশতারা উত্তরে আল্লাহ তাআলাকে উত্তর বললেন, ইয়া আল্লাহ, যে মজদুর তার মালিকের কাজ ঠিকমতো পালন করেছে তাকে তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা মনে রাখো, তোমরা এই কথা স্মরণ রাখো, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি লা উজিবান্নাহুম। আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার সম্মানের কসমকে আমি বলছি, আমি আমার বান্দাদের সমস্ত দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া বাদ্দা লা উজিবান্নাহুম, আমি তাদেরকে তাদের সমস্ত দোয়া কবুল করে নিলাম, আমি তাদের গুনাহগুলোকে মাফ করে দিলাম। ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের বদ আমলগুলোকে নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দিলাম। ফায়ারজিউনা মাগফুরান লাহুম, তারা যখন ঈদগাহের মধ্যে এসে ঈদের নামাজ আদায় করার পরে বাড়ির দিকে যখন ফিরে যাচ্ছে, তখন তারা পরিপূর্ণ গুনাহ মাসুম হয়ে তারা ঘরের দিকে ফিরে যায়। সুবহানাল্লাহ। মাসুম হিসেবে ঘরের দিকে আমরা ফিরে যাব যদি আমরা সঠিকভাবে আল্লাহ তাআলা থেকে ক্ষমা নিতে পারি। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা আজকের ঈদের নামাজের মধ্যে ক্ষমা চাইব যে আল্লাহ, আপনি আমাদের ভুল ত্রুটিগুলা গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। এটা আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। নামাজ পড়া যে এখন পর্যন্ত যা ইবাদত আমরা করেছি, এই ইবাদতগুলো যেন আল্লাহ কবুল করে, আর এরপরে সামনের দিনগুলোতে যেন আমরা রমজানুল মুবারকের মতো সময়গুলোকে কাটাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে চাইব। রমজানুল মুবারক এটা তো একটা ট্রেনিং। আমি রোজা রেখেছি, 30টা রোজা রাখতে পারলাম, আমি তারাবির নামাজ পড়লাম, আর রমজানের চাঁদ দেখা গেল, তখন আর 5 ওয়াক্ত নামাজের খবর নাই। তাহলে এটা তো রমজান না মুসল্লি হলো? এটা তো রমজান না মুসল্লি? আমাদের বাংলার যেরকম বাঙালি হিসেবে বলি আমরা রমজান না মুসল্লি। এটা যে রমজান আসছে তখন কয়েকটা রোজা রাখলো, কয়েকদিন তারাবির নামাজ পড়লো, বাস শেষ হয়ে গেল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বরং এগুলো তো আল্লাহ তাআলার ইবাদতের সাথে, আল্লাহর হুকুমের সাথে ঠাট্টা মশকারি করা। খেয়াল রাখবো আমরা কোন প্রকারের আমার আমলের দ্বারা যেন আল্লাহ পাকের হুকুমের সাথে নাফরমানি করা না হয়, ঠাট্টা মশকারি করা না হয়। যা ইবাদত করেছি তা কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করব, এবং সামনে এই ইবাদতগুলোর উপর অবিচল থাকার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, সুম্মা ইসতাকামু, রব বলে স্বীকার করার পরে রবের ইবাদতের উপর, আল্লাহ তাআলার এই ইয়াকিন ও বিশ্বাসের উপর, আল্লাহর উপর পরিপূর্ণ ইয়াকিন ও বিশ্বাসের উপর অবিচল থাকে, সুম্মা ইসতাকামু, তাদের প্রতিদান কি? প্রতিদান হলো আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের উপর অবতীর্ণ হন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা অবতীর্ণ হয় কি বলেন? তাকে কানে কানে জানায় দেয়, তাকে কানে কানে বলে দেয়, আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা, হে আব্দুল্লাহ, তুমি ভয় করো না। আল্লাহ তাখাফু, কোন প্রকারে ভয় করো না। ওয়ালা তাহজানু, পেরেশান হয়ো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের খুশখবরি গ্রহণ করো, ওই জান্নাতের সুসংবাদ তোমরা লাভ করো, যে জান্নাত তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এজন্য আমরা তো দুনিয়ার মধ্যে আসছি আমাদের কামিয়াবির জন্য, সফলতার জন্য। আখিরাতের মধ্যে কিভাবে সফল হতে পারি, সেই জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে কিছু কাজ করা লাগবে, ইবাদত বন্দেগীর মধ্যে আমাদের সময়গুলো কাটানো লাগবে, আমার হায়াতকে আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে কাটানো লাগবে। এরপরে খেয়াল রাখবো, রমজানুল মুবারক তো গিয়েছে, রোজা গিয়েছে, তবে রমজান গিয়েছে, তবে রোজা শেষ হয়ে যায়নি।
রমাদান গিয়েছে, রোজা শেষ হয়ে যায় নাই, রোজা প্রত্যেক মাসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে আসছে এমন কোন মাস ছিল না যে মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না কিছু রোজা রেখেছেন। প্রত্যেক মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো রোজা রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের মধ্যে 3টা রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। 13, 14, 15 তারিখের রোজা, এই রোজাগুলো আমরা রাখার জন্য চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক মাসের মধ্যে আইয়ামে বীজের রোজা রাখবে, সেই ব্যক্তি পুরো বছর রোজা রাখার সমতুল্য সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। তো রমজান গিয়েছে, তো রোজাও কি চলে গেছে? না, রোজা শেষ হয়ে যায় নাই। রোজা তো ফরজ রোজা গেল, প্রত্যেক মাসের মধ্যে নফল রোজা আছে, প্রত্যেক মাসের মধ্যে কি আছে? নফল রোজা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাসের প্রথম 3টা রোজা রাখতেন, কখনো মাসের মাঝখানে 3টা রোজা রাখতেন, কখনো মাসের শেষে 3টা রোজা রাখতেন, কখনো শনিবার, রবিবার, সোমবার রাখতেন, কখনো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার রাখতেন, প্রায় সময় সোমবার আর বৃহস্পতিবার রাখতেন। কারণ বৃহস্পতিবার আল্লাহর দরবারে আমলগুলো তুলে নেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই আমার আমলগুলো ওই অবস্থা আল্লাহর দরবারে যাক যে অবস্থা আমি রোজাদার, যে অবস্থা আমি কি রোজাদার। এই জন্য রমজান গেছে, রোজা কিন্তু যায় নাই। প্রত্যেক মাসের মধ্যে আমরা কিছু না কিছু রোজা রাখার চেষ্টা করব। বিশেষভাবে আজকে শাওয়ালের 1 তারিখ, এই শাওয়াল মাসের মধ্যে শাওয়ালের রোজা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, ওই ব্যক্তি কানা কাসিয়ামিদ দাহর, সে পুরো বছর রোজা রাখার সমতুল্য সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। কারণ একে কত? 10, একে 10, তাহলে 30 রোজায় 3 দশে কত? 30, 300, আর 6 রোজায় কত? 6 দশম 60, তাহলে 360 হয়ে গেল। বছর হয় 360 দিনে, আরবি বছর 360 দিনে হয়। আরবি বছর কত হয়? 360 দিনে, আর সামান্য আরো 2-1 দিন কম হতে পারে। আরবি বছরগুলো এভাবে হয়ে থাকে। তাহলে শাওয়ালের 6টা রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ পুরো বছর রোজা রাখার সমতুল্য সওয়াব আমরা ইনশাআল্লাহ পাবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নামাজের সময় ঘনিয়ে আসতেছে, আমরা তাকবীর বলতে বলতে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের মধ্যে এবং ঈদুল আজহার মধ্যে বেশি বেশি তাকবীর পড়ার কথা বলেছেন। যাওয়ার সময় আমরা আস্তে আস্তে তাকবীর বলবো, এবং আমরা যাদের সাথে দেখা হয় তাদেরকে সালাম মুসাফা করব, সালাম দিব, মুসাফা করব, মুসাফার দোয়া পড়ব, সালাম শুদ্ধ করে বলবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফার দোয়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই দোয়াগুলো আমরা বিশুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করব। আরেকটা বিষয় হলো, এটা আমরা এই সুন্নাহ হয়তো আমাদের জানা আছে, সামনে ইনশাআল্লাহ মনে থাকলে আমরা আমল করব। ঈদগাহে আসার আগে কিছু মিষ্টান্ন খাওয়া, এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। সেমাই খাওয়া না, শুধু সেমাই খাওয়া না। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাইতেন, বেজোড় খেজুর খাইতেন, 3টা, 5টা, 7টা, এগুলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসার আগে খেজুর খেয়ে আসতেন। এজন্য মিষ্টান্ন যেটা বলা হয়, এটা আমরা খেয়াল রাখবো। এই খেজুরগুলা খাওয়ার জন্য আমরা চেষ্টা করব। তো আমরা তো এখন চলে আসছি, যারা আমরা আসতেছে এখনো দেরি হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি চলে আসার জন্য চেষ্টা করি। আরেকটা বিষয় বলবো, আরেকটা বিষয় সবাইকে দৃষ্টি আকর্ষণ করব। দেখেন, আমাদের 8:30 নামাজ হবে, 1 মিনিটও লেট হবে না।